তো এখন আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় যাইতেছি, আর এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য এরকম মানে ডালের থেকে আবার পাহাড় উঠো ভাই, এখান দিয়ে আরো কষ্ট। আর এই জায়গাটা একটা বেস্ট প্লেস ছবি তোলার জন্য, তো আমরা টুকটাক একটা ছবি তুলতে পারি নাকি। আর এই সীতাকুণ্ড মানে হইতেছে গিয়া পাহাড়, ঝর্ণা, সাগর, লেক সব কিছু ভাই একলগে। মন চাইলে আপনি ট্রেন স্টেশন গেলেন, মন চাইলে পাহাড়ে এলেন, মন চাইলে লেকে গেলেন, মন চাইলে ভাই সাগরে গেলেন। এই হচ্ছে ভাই সেই ঝর্ণা যেটা দেখার জন্য ভাই এতটা নিচে নামা লাগছে। ওয়েলকাম গাইস। তো এখন আমরা হোটেল থেকে অলরেডি বের হয়ে গেছি, এখন যাইতেছি আমরা আস্তে আস্তে যাবো হোটেলের দিকে। তো এই ভিডিওতে আমার সাথে আছে আমার ভাই আলিফ, আর আছে আমার আরো দুইজন, মানে এরা এখনো জুতা মোতা পরতেছে, রেডি হইতেছে। এখন আমরা সীতাকুণ্ডের মেইন বাজারের একটু ভিতরের দিকে এসলাম। এখানে এসে আমরা খাবার দাবার খাচ্ছি, আজকের সকালের নাস্তাটা খেয়ে আমরা চলে যাব আজকের পাহাড়ের গন্তব্যে। তো আজকে আমরা পাহাড়ের গন্তব্যে এখান থেকে আমরা যাচ্ছি একটা সিএনজি ভাড়া করে। তো সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা করে, এটা হচ্ছে গিয়া মেন বাজার থেকে যেই ভাড়াটা আর কি, সীতাকুণ্ডের মেন বাজার স্টেশনের থেকে আর কি যেই ভাড়াটা। তো তারপর আমরা খাবার দাবার শেষ করে চলে আসলাম এখানে কি করে, এখানে লাঠিটা ভাড়া নেয় আর কি। এখানে যে বড় বড় বাম্বুগুলা দেখছেন, এটা হচ্ছে গিয়া বাঁশ। তো এই বাঁশগুলো 30 টাকা করে ভাড়া দেয়। আবার মনে করেন যখন আপনি পাহাড় ভ্রমণ শেষ হবে তখন যদি তাদেরকে দিয়ে দেন, তারা 20 টাকা করে ব্যাগ দিয়ে দিবে। দেন ভাই একটা করে লাঠি নিলাম, 30 টাকা করে রাখছে। আবার যদি ফেরত দেওয়া যায় তাহলে ভাই 20 টাকা করে ব্যাগ পাই যাবো, জানি না ফেরত দিব কিনা। এবার এই হচ্ছে সেই ভাই সেই পাহাড়, সামনে দেখা যেতেছে। আমরা পাহাড় পথে হাঁটতেছি, যাইতে থাকি আস্তে আস্তে পাহাড় পথে। তো দুজনের সাথে এখনো পরিচয় করা নেই, ভাই মোহাম্মদ রায়হান অ্যান্ড ভাই মোহাম্মদ শুভ। যাই হোক আমরা এখন আস্তে আস্তে পাহাড়ে উঠতে চলেছি। পাহাড় ভ্রমণের পরে কই যাবা ভাই মোহাম্মদ শুভ ভাই কই যাবা? সানসেট পয়েন্টে তো কালকে যাইতেছি, আজকে সমুদ্রেই তো, আর নাহলে ঝর্ণা মন্না ঘুরে যাও। ঠিক আছে গাইস, তো যাওয়া যায় আস্তে আস্তে, যাইতে থাকি আর দেখতে থাকি। তো শুরুতেই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হইতেছে একবার শুরুতে ঢুকার সময় আপনারা এই গেটটা পেয়ে যাবেন। এই গেটটা দিয়ে ঢুকেই আপনাদের মূলত পাহাড়ের আপনার যাত্রীটা ভ্রমণটা আর কি শুরু হবে। তো আমরা আর কি এই গেটটা দিয়ে শুরু করলাম আজকের ভ্রমণ। ভাই আমার শুরুতেই ক্লান্ত, পাহাড় শুরু না হইতে ভাই আমার ক্লান্ত। এখনই যদি এই অবস্থা হয় ভাই, তার উপরে কি করবেন? ভাই এই জায়গার একটা ভিউটা দেখেন, মানে জায়গায় দোকান আছে, তবে যত উপরে উঠবো তত ভাই দোকানের দাম একটা মজা। যে জায়গায় 20 টাকা এই জায়গায় নেবে 30-40 টাকার মতো। আস্তে আস্তে যত উপরে উঠবো ততই দাম। আমি ভাই তুমি কি টিকটকার নাকি? কি দিক খেলাইছো? খাজাও না এই যে এদিকে মাত্র কদ্দুর আইসি জানি না, তবে যে এইটা একটা ঝর্ণার মতো, এই ঝর্ণাটার কাছে আইসি মাত্র। এদিকে একটা রাস্তা গেছে, আবার এদিকে আর একটা রাস্তা গেছে, আমরা এই রাস্তাটাতে যাইতেছি। ভাই এর দূরে যেই ঘামাইছে টিস্যুটা কিন না, অলরেডি অর্ধেক টিস্যু শেষ, আর অর্ধেক টিস্যু আছে। ভাই এটা তো পুরো একবার একটা খারাপ পাহাড়, এই ডালে উঠতে ভাই 3 কেজির একটা ব্যাগ লইয়া, আরে বাপরে। তো বন্ধু বান্ধব রে এই কথাটাই কমু, ভাই তোরা পাহাড়ে আয়, তাহলে জীবন আর ক্রমে ঢুকতে মন ছিল না। এই জায়গাতে ভাই পাহাড়টা কত সুন্দর লাগতেছে, লুক এট দ্য ভিউ। ভাই লোক এখান থেকে এই যে আরেকটা জিনিস দেখেন, ও যে দূরে একটা মন্দির দেখা যাইতেছে, মানে কিছু ঘরের মতো লাগতেছে, কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখেন একটা, আরেকটা আছে মনে কোন দিকে, এই যে দূর দূরান্তে ভাই এই একটা, টোটাল 2টা মন্দির আছে জায়গায়। আর দূর দূরান্তে ভাই কত বাড়ি, শহর, আর একবারে লাস্টে সমুদ্র। একবারে দূরে যে দেখতেছেন ওগুলো হইতেছে সমুদ্র। ভাই প্রায় এসে পড়ছি শ্রী শ্রী দীপক মন্দিরে। এই যে এই সামনে যে মন্দিরটা,
এটা হইতেছে শ্রী শ্রী বিপাক্ষ মন্দির। তো আর কদ্দূর জানি না, মন্দিরে ওইটা গেলে বুঝা দেবো যে আর কদ্দূর। ঘাম জন্য পড়তেছে পুরো, একবার মনে হয় মুখের তো সাগর বেরিয়েছে। উপরে যদি যাই তারি একটা আগে ঠান্ডা হাওয়া খাইতে হইব, ঠান্ডা হাওয়া খাইলে সব ক্লান্তি শেষ। এই যে আমার পিছনে ভাই বিরূপাক্ষ মন্দির। তো আমরা এখন শ্রী শ্রী মন্দির থেকে রওনা দিলাম, আর এখানে উলুলু রিসেপশন, তাই ভিডিওটা অফ রাখছিলাম। তো এখন আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় যাইতেছি, আর এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য এরকম ডালের থেকে আবার পাহাড় উঠো ভাই, এখান দিয়ে আরো কষ্ট। আর এই জায়গাটা একটা বেস্ট প্লেস ছবি তোলার জন্য। তো আমরা টুকটাক একটা ছবি তুলতে পারি নাকি রায়ন ভাই? ভাই লোক ছবি টবি তোলা শেষ, এখন একটু ঢালে নামতেছি, ডালেরটা আবার উপরের দিকে উঠবো আরেক পাহাড়ে। আর এই সীতাকুণ্ড মানে হইতেছি গা পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড়, ঝর্ণা, সাগর, লেক, সব কিছু ভাই একলগে। মন চাইলে আপনি ট্রেন স্টেশন গেলেন, মন চাইলে পাহাড়ে এলেন, মন চাইলে লেকে গেলেন, মন চাইলে ভাই সাগরে গেলেন। কালকে সাগরে যাবো। এই ভিডিওটা শুধুমাত্র পাহাড়ের জন্যই, শুধুমাত্র আমি পাহাড় ঘুরে দেখাইতেছি। সাধারণত সীতাকুণ্ডের ভিডিও মানে ব্লগাররা যে করে দেখছি যে সব কিছু এক ভিডিওতে করে, কিন্তু না, আমি পুরো এক্সপ্লেন মানে ডিটেইলে পুরোটা আমি দেখাইতেছি। তো যত জায়গায় এলাম টুকটাক প্রতি জায়গায় আমি একটা শট নেওয়ার চেষ্টা করছি। তো সামনে আরও যত জায়গা আছে আমি সব জায়গায় শট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন সোজা মজা রাস্তা দিয়ে হাঁটতাছি, এতটা ক্লান্তি নেই, কিন্তু এটা বুঝতেছি না আমি কি পাহাড়ে আরও উঠতেছি নাকি নামতাছি। কারণ আস্তে আস্তে আমি যতই যাইতাছি খালি ঢাল আর ঢাল, কোনো পাহাড় দেখতেছি না। কিন্তু সামনে একটা বিশাল, এই যে দেখেন বিশাল একটা পাহাড়, এই যে বরাবর যে পাহাড়টা দেখা যায়। তো আমরা কি পাহাড়েই যাইতাছি না নিচেই নেমে যাইতাছি বুঝতেছি না, কিন্তু আমার জানা মতো আমরা পাহাড়েই যাইতেছি। দেখি যাইতে যাইতে। তো ভাই লোক এই হচ্ছে আমাদের লাস্ট পাহাড়। এই যে এটা কত উপরে ভাই, যদি নিজের চোখে দেখতেন অনেক উপরে, কেমনে উঠবো। এটাই ভাই শেষ পাহাড়, এটাই সবচেয়ে উঁচার পাহাড় এই সীতাকুণ্ডের। তো এখন এই পাহাড়ের উপরে উঠতেছি। এই পাহাড়ের আগে সম্ভবত মেন মন্দিরটা, মন্দির ভাই আমি বেশি ভিডিও করতাম না, কারণ ভাই আমি মন্দির পছন্দ করি না, কারণ আমি মন্দিরের কোনো ভিডিও নিতে চাইতেছি না, বস খালি পাহাড়ে উঠি। এটা হইতেছি সবচেয়ে খারাপ পাহাড়টা, একবারে পুরো একবারে খারাপ, উঠতে ভাই অনেক কষ্ট। ও একবার পুরাপুরি একবার একটা খারাপ পাহাড়। তারা তো আগে ভাগে উঠতে গেছে, এখন আমি বই আসছিলাম, এখন আমি পরে উঠতেছি। এই জায়গাতে ভাই একবার পাহাড়টা দেখুন কত সুন্দর লাগতেছে, দেখেন ভাই কি সুন্দর একটা পাহাড়। মানে এখন আমরা কতটা উপরে আছি, একবারে বরাবর নিচের দিকে চাইলে একবারে নিচে খেজুর গাছ মেজুর গাছ। ক্যামেরায় এই সৌন্দর্যটা ক্যাপচার হইতেছে না, এতটা সৌন্দর্য বাস্তবে ভাই না দেখলে বুঝেই যাবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব না ভাই? হ্যাঁ ভাই এটাই বাস্তব। সবাই ভিউ পাইবো না আবার, হ্যাঁ ভাই ভিউ সবাই পাইবো না, যার দম আছে সে পাইবো। এই তো ভাই ঠিক কথা কইছে, এই ভিউ সবাই পাইবো না, যার পাহাড়ে ওঠার দম আছে সেই পাইবো। এই পাহাড়ে ওঠার লেগে মুখের একবার গান টান সব টলটল করে পানির মতো পড়তেছে। অবশেষে আমরা সাকসেস হয়ে গেছি, প্রায় ভাই আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সেই পাহাড়, ফাইনালি আমরা সেই পাহাড়ের আগে আসলাম, যেখানে কিনা মানুষ এতটা নিচ থেকে এতটা উপর পর্যন্ত হাঁটতে হাঁটতে আসে। না আছে কোনো গাড়ির রাস্তা, না আছে কোনো কিছু রাস্তা। মানে এই পাহাড়ের চূড়ান্ত আগায় উঠতে হলে শুধুমাত্র হাঁটারই একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নাই। তো এরকম একটা চূড়ান্ত আগে আমরা আসলাম ফাইনালি। তো এই জায়গাটা আসার পর আমার ফিলিংসটা একটু অন্যরকমই ছিল, যে জীবনে মনে হয় অনেক বছর পর বা জীবনের ফার্স্ট টাইম একটা অসম্ভব আমি সম্ভব করে তুললাম। সো এখন এই আগাতে যে সৌন্দর্যটা এই দেখতে পাচ্ছেন, সাইডের আকাশগুলো, মেঘালয়, আর এই যে সামনে যে মন্দিরটা দেখতেছেন এটাই হইতেছে গিয়ে আমাদের মেন মন্দির। একবারে এই পাহাড়ের আগায় মূলত হিন্দু যারা আছে তাদের জন্য এই মন্দিরটা, তারা এই মন্দিরটা দেখতে আসে, কিন্তু মুসলিমরা সাধারণত এই মন্দিরটা দেখতে আসে না। কিন্তু হয়তো এই মন্দিরের নামই চন্দ্রনাথ, তাই এই পাহাড়ের নামই হয়ে গেছে চন্দ্রনাথ পাহাড়। তো যাই হোক গাইস, দেখি কিছু
আরও সুন্দর সুন্দর দৃশ্য এই পাহাড়ের একবারে চূড়ান্ত আগা থেকে। তো চলুন দেখা যায়। এই হচ্ছে সেই গেট দিয়ে আমরা মাত্র আর কি পুরোপুরি আগে পৌঁছে এলাম। এখন ভাই ব্রাদার রেস্ট নিতেছে। ভাই কেমন এক্সপিরিয়েন্স? আপনাকে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো। অনুভূতি জীবন আপনার জীবন কি? আয় হায় কও আয় হায় তো কি বুঝলেন? তো ভাই লোক, এই যে আমরা যে মাত্র শ্রী শ্রী মন্দিরে তাইলাম, এই যে সেই শ্রী শ্রী মন্দির দেখেন কতটা নিচ থেকে আমরা কতটা উপরে আইছি। এই দেখছেন ওই যে দেখা যায় শ্রী শ্রী মন্দির। তো আমরা কতটা নিচ থেকে আমরা উপরে আইলাম। আবার ওই যে দেখা যায় ভাই ট্রেন যাইতেছে, ওই যে এখানটা মনে দেখাও যাইতেছে না। এন্ড ভাই এখন সময় হয়ে গেছে এই চূড়ান্ত আগা থেকে নামার, মানে এই চূড়ান্ত পাহাড়ের আগা থেকে নামার। আর এই হচ্ছে সেই মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ। সো এই মন্দির থেকে এখন আমার নামার সময় হয়ে গেছে, আমরা সবাই এখন নামতে যাচ্ছি। সো লেটস গো। তো ভাই লোক একবার উপরে মন্দির টন্দির দেখা শেষ, এখন নামতেছি আমরা আস্তে আস্তে নিচের দিকে। তো সময় হয়ে গেছে এখন নামার, এখন আমরা নেমে যেতেছি। নামার যাত্রাটা খুবই মনে সহজ হবে। ভাই কি ব্লগ করতেছে? জি ভাই। এই নামতাছি তো খুবই ইজিলি, যত খালি নামতাছি ভালো লাগতেছে, কিন্তু আস্তে আস্তে নামাটাই বেটার। তাড়াতাড়ি নামলে আবার হুটহাট নামলে আবার সমস্যা, যে হার্ট ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, এর লিগে আস্তে ধীরে নামাটাই বেটার অপশন। শো ভাই ব্যথা ব্যথা কি এখন আছে? সুপার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই জঘন্য একটা পাহাড়ে উঠটা যদি ভাই কয় জঘন্য, একবার টপে উঠটা তারপর আবার একবার টপের পাহাড়ে উঠটা যদি কয় শুভ ভাই, যদি কয় এক্সপিরিয়েন্সটা খুবই জঘন্য, তাহলে শুভ ভাই লোকই না, মানুষই না। এই যে এক্সপিরিয়েন্সটা এখন যেটা করে তরমুজ খাই সবাই, পেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তারপর আমরা চন্দ্রনাথ মন্দির থেকে হালকা একটু নেমেই দেখি যে নিচেই ব্যস্ত আছে তরমুজ। বাহ, যেই দেখলাম সেই খেতে নিতে মন চাইলো। তারপর আমরা গপ গপ করে আগে খেয়ে নিলাম, কারণ তরমুজটা একটু যদি খাই তাহলে পেটটা একটু ঠান্ডা হবে। তাই আমরা এক পিস করে সবাই তরমুজ নিলাম আর খেয়ে নিলাম। এখন ডালের দিকে, এখন মনে হয় যাত্রাটা হবে ঝর্ণা নাকি? আচ্ছা, এখন যাচ্ছি আমরা ঝর্ণাতে। কই যাইতেছেন? ঝর্ণাতে যাচ্ছি। কি লেভেলের ডাল! আর এই জায়গায় যে জঙ্গলগুলা, এই জঙ্গলে গেলে না সেখানে একটা ফিল পাওয়া যেত, দিকে একটা সুন্দরবনের ফিল নেই। তো ভাই লোক, প্রায় দীর্ঘ আধা ঘন্টা রেস্টের পর আবারও আমরা রওনা দিলাম পাহাড়ের নিচের দিকে, নামতাছে আস্তে আস্তে ঝর্ণার দিকে। তো সামনে গেলে নাকি আবার 50 টাকা করে টিকিট। যাই হোক ভাই, ভিডিওর ভিতরে সৌন্দর্য তো হয়তো কিছুটা ক্যাপচার করা সম্ভব, কিন্তু নিজের চোখে আরও বেশি সৌন্দর্য আর মনের অনুভূতি তো ভাই ক্যাপচার করা কখনোই সম্ভব নয়। ভিডিওর মাঝখানে আসতে হবে, এসে ঘুরতে হবে, তারপর দেখতে হবে। তো ভিডিও এটা আসলে মূল কথা যেটা, এই ভিডিওটা আসলে ভিউর জন্য না, সম্পূর্ণ আমাদের জীবনের লাইফ একটা হিস্টোরি, এক্সপেরিয়েন্স, হিস্টোরি একটা সেফ থাকবো। বুড়ো হইলে ভাই লোক এটা নাতিপুতির দেখাই তোর মানে একটা স্মৃতি হিসাবে আস্তে আস্তে আগে আর সামনের দিকে যাই। এতক্ষণ এই জায়গায় অনেক ছবি টবি তুলছি, প্রায় আধা ঘন্টার মতো ছবি ভিডিও অনেক কিছু নিছি। তো হাঁটতে থাকি, অনেক অনেক হয়রানি। আর এই রাস্তাটা আবার ভাই লোক স্লিম আছে,
মনে করেন সুন্দর রাস্তা। এই রাস্তাটা যত যাইবেন তত ভালো লাগবো। সামনে আছে মনে করেন হচ্ছে গাছপালা, আকাশ, দৃশ্য। তো মনে করেন এই রাস্তাটায় আর কি রাস্তার মতো স্লিম করে। আর যখন ভাই উঠছি ওটার সময় ডাইরেক্ট খাড়া রাস্তা, খাড়া পাহাড়, উঠতে ভাই দম বাইরে গেছে। এই রাস্তাটাই বেটার। পাহাড় মোহার আইলে ভাই উঠার সময় ভাই বহুত সাবধান। সো লেটস গো, আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে যাইতাছি। দিস ইজ আওয়ার গুড প্লেস। এই জায়গায় আমরা টিম চারজন মিলে রেস্ট নিতেছি। তো এই জায়গাটা সামনের ভাই ভিউটা দেখেন একবার যদি ভাই সামনের ভিউটা দেখেন, মানে কি সুন্দর একটা প্লেস। আর দূরে যে কিচ্ছু দেখা যাইতেছে না, কিছু দেখা যাইবো না, কারণ হইতেছে গিয়ে একবারে দূরে হইতেছে গিয়ে ভাই নদী না সাগর, এটা সম্ভবত সাগর। তো একবার দূর হইতেছে সাগর, আর এটা পুরোটাই হইতেছে গিয়ে আমাদের আর কি পাহাড় দিয়ে যে আর কি ঘর, তারপর হইতেছে গিয়ে আপনার বিল্ডিং, তারপর হইতেছে দূর দূরান্তে সাগর। আর এই জায়গায় হইতেছে অনেক সুন্দর বাতাস। আর এই জায়গায় হইতেছে যে পাহাড়ের গাছপালাগুলো এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর একটা জায়গায় যায়। এই জায়গায় আপনারা একটু রেস্ট নিতে পারেন আসলে, সেরকম লাগতেছে। আর এখান থেকে ভাই নিচের একবার জায়গাটা দেখেন, কতটা ডাল, ক্যামেরায় ভাই বুঝেও যেতেছে না। মানে এখানে আমার মতো দুইটা সমান হইব এই জায়গাটা, এই যে এই নিচের জায়গাটা এতটা ডাল। এখন আমাদের সফর পানি ছাড়া ঝর্ণা, পানি নেই, কেঁচড়া পানি, এইসব ময়লা। আরে খুদা কষ্ট করে নামতাছি, মানে কিছু করার নাই। টিয়া দিছি, হ্যাঁ ঘুরিয়া যাবো, ঘুরিয়া যাবো। এই রাস্তাটা আবার ঝর্ণার দিকে, যে আমরা আবার নিচের দিকে নামতাছি, আবার উঠতে হইব, ঝর্ণার দিকে যাইতেছি। এখন 50 টাকা করে টিকিট লাগছে ঝর্ণার যাইতে। তো এই রাস্তাটা যে নামতেছে, এই রাস্তাটা অনেক সুন্দর। এই যে বাঁশঝাড় চারোপাশে খালি জিজি পোকার আওয়াজ, আর চারো সাইডে মনে করেন গাছপালা, খালি গাছপালা, জঙ্গল মঙ্গল। আর এই যে মাঝখান দিয়ে মনে করেন সিঁড়িটা নামছে, এ বরাবর আঙ্গ মাঝখানে কিছু মানুষের সাথে পরিচয় হয়, ভাই ব্রাদার। তো টোটাল আমরা 10 জন টিম হয়ে গেছি, 4 জন থেকে এখন আমরা 10 জনের একটা টিম হয়ে গেছি। আসি আমরা কিছুক্ষণ 2 জন একসাথে, তারপর আবার আমরা 4 জন টিম হয়ে যাব। তো এই রাস্তাটা আমারতে অনেক ভালো লাগছে, সত্যি কথা। এই রাস্তাটা অনেক সুন্দর, চারো সাইডে খালি গাছপালা আছে, আর এটা থেকে ঝিঝি পোকার আওয়াজ, খালি বাঁশ বাগান। এই জায়গাটা সবচেয়ে বেশি আছে বাঁশ বাগান। আর এই বাঁশগুলো কাজের, এই যে আমার হাতে এটা বাঁশি, এইরকম বাঁশগুলো দিয়ে আর কি বাঁশ বিক্রি করে। এই জায়গায় 30 টাকা করে বাঁশ বিক্রি করে। যদি বাঁশ আবার যাওয়ার সময় দেওয়া যান তাহলে 20 টাকা করে ফেরত দিয়ে দেবে, 20, 10 এরকম ফেরত দিয়ে দেবে। এখন ভাই চলুন এটা কাউন্টডাউনের মাঝখান দিয়ে ঝর্ণাটা দেখা যাক। 1, 2 and 3 দিবারা আমার ইয়ান্তিগারা। এই হচ্ছে ভাই সেই ঝর্ণা, যেটা দেখার জন্য ভাই এতটা নিচে নামা লাগছে। একবারে সেরা গুড প্লেস। কিন্তু এই ঝর্ণার পানিটা কই যায়? সেরকম একটা জায়গায় এসেছি, এই জায়গায় মিস করবো কেমনে ভাই লোক। এই যে ভাই লোক অলরেডি একটা ফোন গরম, মানে এটা খালামো পানিতে। আর এদিকে আঙ্গ পুরা টিম ছবি টবি তুলতেছে। ও ভাইয়ের পোস্টটা তো সেরা। যাই হোক ভাই, এখন আমি যাইতেছি পানির ভিতরে। হ্যাঁ অবশ্যই ভাই, ইনশাল্লাহ। তো এই যে ফোনটা কাভার করে লেছি, মানে পানিতে ভিজামো, ফোন পুরো একবারে হিট হয়ে গেছে। ভাই সবাই তো খালি জাস্ট ঝর্ণাতেই আসে, এখন আমরা আস্তে আস্তে ঝর্ণাতে যাইতেছে। এরপরে ঝর্ণার উপরে যেতে পানি আহে। ও এই ঝর্ণায় উঠতে একবারে পুরা খাড়া। এই ঝর্ণা যেতে পানিটা একবারে ওই জায়গায় যাইতেছে। এই উপরে জীবনের সবচেয়ে বড় ভুল আসছিল ভাই। হ্যাঁ আল্লাহ, আমি তাহলে ফিরেই যাবো। তো ভাই লোক
ফাইনালি আসলাম ঝর্ণায়। এই হচ্ছে সেই ঝর্ণা যেখান থেকে মনে করেন দেখাই, এই যে এই জায়গা থেকে পানি আসে, ওই যে ওই জায়গা থেকে পানি আসে এসে তারপরে এই জায়গা দিয়া তারপরে এই নিচে দিয়ে এই যে এখান থেকে নামে ভাই। অনেক রিক্সলি জায়গাটা, এই দেখেন দেখছেন সেরকম একটা জায়গা, আল্লাহর কি সৃষ্টি, আল্লাহ আকবার। তারপরে ওই নিচে যায় পড়তেছে পানিগুলো এখান থেকে, কি সুন্দর একটা প্লেস। অ্যান্ড দেন গাইস, এই ছিল আজকে টুকটাক পাহাড় পর্বত হিমালয়ের ভিডিও, ঝর্ণা মর্ণা ছোট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমরা হোটেল থেকে খাইয়ে দিয়ে আসছি। তো এখানে ভাই ঝাউবনের ফিল, মানে এই এক জায়গায় কত কিছু কি না আছে, পাহাড়, সমুদ্র, তারপর ঝর্ণা, ঝাউবন, মানে কক্সবাজারে এইসব মানুষ ঝাউবনটা খুঁজে, এই জায়গায় যে ঝাউগাছ সব। এই রাস্তাটাও অনেক সুন্দর। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আল্লাহ হাফেজ।